সূর্যের ঘর সংসার এবং সন্তান সম্পর্কে জানা মাত্রই এবার সূর্যের সন্তানের খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়ল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই যখন নীলু সোজা রাইয়ের শ্বশুরবাড়ি এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে নীলু রাইয়ের কাছে এসে বলতে থাকে যে কী রে দিদিভাই, কেমন আছিস? নিশ্চয়ই তুই আমাকে একদমই এক্সপেক্ট করিস না, কিন্তু তার শর্ত দেখ না, আমি জেল থেকে বের হওয়া মাত্রই সর্বপ্রথমে তোর সাথে দেখা করার জন্য এসেছি। কারণ আমি তো খুব ভালো করে জানি যে আমার বাপের বাড়িতে যাওয়া মাত্রই তারাও আমাকে কোনো মতেই সেই বাড়িতে রাখতে চাইবে না, তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দেবে। কারণ তারাও তো আমাকেই দোষারোপ করে, আমাকে দোষী বলে ভাবে যে আমি তোর সন্তানকে হয়তো বা মেরে ফেলার চেষ্টা করেছি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু, তোর মতো নিকৃষ্ট মন মানসিকতার মেয়ের চেহারা অবধি আমি দেখতে চাই না। তুই প্লিজ এখান থেকে সরে যা, তোকে আমি বরদাস্ত করতে পারছি না। আমাকে এমন কোনো কিছু করতে বাধ্য করিস না যার ফলে কিনা তুই পরে নিজেই রিগ্রেট কর। আমি কিন্তু চাইলে এখন আমার নিজের কথা না ভেবে বরঞ্চ তোকে সকলের সামনে এখানেই তোকে আমি জ্যান্ত পুঁতে রেখে দিতে পারি। আমি প্রয়োজনে তোকে আজকেই গলা টিপে মেরে ফেলবো। নীলু, তুই আমাকে একদম উস্কানোর চেষ্টা করিস না। হিতে কিন্তু বিপরীত হয়ে গেলে কিন্তু খারাপটা তোরই হবে। তাই তুই এখান থেকে যত শীঘ্র সম্ভব বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে কি এত বড় আসপর্দা দিয়েছে যে তুই আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আচ্ছা দিদিভাই, তুই এরকম করে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার প্রতি এতটা হিংস্র ব্যবহার করে কি পেলি বলতো? ঠিক সেই মুহূর্তে এটাই বলতে থাকে যে আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, 2 বছর তুই যে জেলে থাকলি, জেলে থাকা সত্ত্বেও তোর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই। কিন্তু তুই একটা জিনিস ভেবে দেখতো, তুই তোর জীবনে কী পেলি? তুই না হয় আমার ক্ষতি করে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলি, কিন্তু তা বিনিময়ে কিন্তু কিছুই পাসনি। উল্টো তুই সব কিছু হারিয়েছিস। তুই তোর স্বামী সংসার সব কিছু হারিয়েছিস। কিন্তু ওদিকে দেখ, সূর্য দিব্যি ওর সংসার এবং সন্তানকে নিয়ে খুব ভালো আছে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে সন্তান, সূর্য তার মানে আবারও সেটেল করেছে। কিন্তু ও কী করে সেটেল করতে পারে যেখানে কিনা ওর এবং আমার মধ্যে এখনও পর্যন্ত সামাজিকভাবে বিচ্ছেদই হয়নি? আমরা তো লিগালি ডিভোর্সড না, তাই না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ওসবের তরকা থোড়াই কি সূর্য করে। যদি ওসবের তরকা করতো তাহলে তো সূর্য নিজের জীবনে এগিয়ে যেতে পারতো না, তাই না? আমি বলবো যে ভালোই করেছে, ও একটা সন্তান হয়েছে, ও নিজের সংসার জীবনে নিজেকে ব্যস্ত করে তুলেছে। শুধু শুধু তোর মতন একটা দাগি আসামির জন্য কেনই বা অপেক্ষা করে গোটা জীবনটাকে এরকম করে ধ্বংসের দিকে ঠেলে দিবে বলতো? বোকা তো আমরা ছিলাম যারা কিনা বারবার করে সূর্যের হাতে পায়ে ধরে তোর মতন একটা দাগি আসামিকে ওর ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা সেই অপরাধ বোধে, অনুশোচনা বোধে আমরা ভুগছি, এছাড়া কোনো কিছুই না। আমি বলবো যে যা কিছু করেছে সূর্য একদম ঠিক কাজ করেছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আমি কোনো মতে এটা বিশ্বাস করি না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তোমার বিশ্বাসে কোনো কিছু যায় আসে না তো। তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি বলেছো তোমার শ্বশুরবাড়িতে যাও, গিয়ে দেখো না হয় যে সূর্য কতটা ভালো আছে, নিজের সন্তানকে নিয়ে নিজের সংসার করছে, ও চুটিয়ে নিজের জীবনে আনন্দ উপভোগ করছে, যেটা কিনা তুমি করতে পারছো না। কারণ তোমার মধ্যে এতটাই বিষ যে তোমার বিষের বোঝা তুমি আর বইতে পারছো না, বিধে তুমি সকলের জীবনে এখন সেই বিষগুলো খুলে দেওয়ার চেষ্টা করছো, এছাড়া কোনো কিছুই না। কিন্তু এই জীবনে তোমার আফসোস ছাড়া কোনো কিছু আর তুমি নীলাঞ্জনা পাবে না, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে নীলু বলতে থাকে যে এই বিষয়টা তোমাকে খতিয়ে দেখতে হবে। সূর্যের কোন জীবনসঙ্গী সূর্য খুঁজে পেলো নিজের জন্য যোগ্য বলে মনে করলো কাকে, আর কেই বা সেই সন্তানটা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।